আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরাও অনেক ভালো আছি। তো এই তো আমার সংসার জীবনের ১২ টি বছর আজকে পূর্ণ হলো। ১৩ বছরে পা দিল। আসলে ভাবতে গেলে মনে হয় মানে এত তাড়াতাড়ি ১২ টা বছর শেষ হয়ে গেল। মানে এই তো সেদিন। আসলে সময় তো সময়ের গতিতেই চলে গেছে। ১২ টা বছর আসলে কম সময় না। ভাবতে গেলে হয়তো মনে হয় যে এই তো সেদিন। আসলে সময় তো সময়ের গতিতেই যায়। তো সেজন্যই আজকে আরকি একটু বাহিরে যাবো আমরা। তো রেডি হলাম। একদম মাগরিবের আগ মুহূর্তে আরকি। তো ছাদে উঠলাম আরকি ছবি তোলার জন্য। ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না। তো আনমনাকে ফোন করলাম। ও অবশ্য তালিমে ছিল। ও আমাকে বলল যে, "আপু থাকেন, আমি আসতেছি। আমার তালিম শেষ হয়ে গেছে, আসতেছি।" তো আমরা নিজেরাই আরকি একটু ছবি তুলতেছিলাম। আর এই যে ২ ভাই বোনের কি অবস্থা। যখনই কাব্য ছবি তোলার জন্য আমার কাছে যাচ্ছে, তখনই ওকে আরকি চেপে ধরতেছে, চুল টেনে ধরতেছে। তো তারপরে আনমনা আসলো একদম মাগরিবের আজানের ঠিক কিছুক্ষণ আগে আরকি। পরে এসে কয়েকটা ছবি তুললাম। কাব্যর বাবা বাসায় এসে মাগরিবের নামাজ পড়ল। নামাজ শেষ করে তারপরে আরকি আমরা এই যে রেস্টুরেন্টটাতে গেছি। এটা খুব বেশি দূরে না, একদম আমাদের বাসার সাথেই। আসলে হেঁটে গেলে হয়তো ৪-৫ মিনিট লাগে। আর যদি মোটরসাইকেলে যাওয়া যায় তাইলে হয়তো ৩০ সেকেন্ড লাগবে আরকি। মানে এতটাই কাছে, খুব বেশি দূরে না। আর বাচ্চা-কাচ্চা হওয়ার পরে বাহিরে গেলে যা হয় আরকি, তাদেরকেই আসলে শান্ত রাখার চেষ্টা। তো ওকে এখানে দিচ্ছিলাম, সুন্দর খেলতেছিল। কিন্তু ও বাসায় সবসময় কাব্যকে আরকি মানে দাদা, দাদা বলে ডাকে। ওই ডাকতে, ডাকতে ছেড়ে দিয়ে চোখে আরকি ব্যথা পাইছে একটু। দিয়ে আর থাকবে না এখানে। পরে কান্না করতেছিল। তখন ওর বাবা আরকি আসলো। ওর বাবা এসে ওকে নিয়ে আরকি শান্ত করার চেষ্টা করতেছে। এই বাচ্চা-কাচ্চা নিয়ে আরকি বাহিরে গেলে আরকি যা হয়, পোলাপান নিয়ে এদের নিয়েই আসলে ওইভাবে থাকতে হয়। আর উনাকে ওয়েলকাম ড্রিংকস দিছে, যেটা উনার ভালোও লাগে নাই, মন্দও লাগে নাই। মানে ভালো আর মন্দের মাঝামাঝি। যার কারণে মানে সে রিভিউটা এইভাবে দিচ্ছে। বলতেছে, "আমার খুব বেশি ভালোও লাগে নাই, আবার খুব বেশি খারাপও লাগে নাই।" এই আরকি। তো বাসার কাছেই কাব্যর বাবা বলছিল যে হচ্ছে ৫ ভাইতে যাওয়ার কথা। তো আমি বলছিলাম যে, "না, মানে ৫ ভাইতে না, বাসার কাছেই যাই।" কারণ সিলেটে আসার পরে অবশ্য যে কয়েক জায়গায় আমি খাইছি, তার মধ্যে মানে ৫ ভাইয়ের খাবার-দাবারেরই টেস্টটা অন্যরকম আরকি। আর এই কেকটা হচ্ছে নীলা আপু আমাকে বানায় দিছে। ধন্যবাদ নীলা আপুকে। আ কেক অবশ্য আমিও বানাতে পারি। বাট আমার হচ্ছে টার্ন টেবিলটা নাই। যার কারণে আমার কেকের ফিনিশিংটা খুব একটা সুন্দর আসে না। আর নীলা আপু যেহেতু বিজনেস করে, উনার আসলে সবকিছুই আছে। আর আমিও যেহেতু কেক বানাতে পারি, আমার কাছেও সব ধরনের ingredients যা ছিল, সব আরকি নীলা আপুকে দিয়ে আসছিলাম যে, "আপু আমার জন্য একটা কেক বানায় দিয়েন।" তো আপু কেক বানায় দিছে। আমি বলছিলাম যে, "কেক বানায় আপনি আপনার কাছে রেখে দিয়েন। আমরা সন্ধ্যাবেলা যখন বাইরে যাই আপনার এখান থেকে নিয়ে যাবো।" উনি কেক বানায় আমার বাসায় দিয়ে গেছে। প্লাস আমি যেই জিনিসগুলা উনাকে দিয়ে আসছি, সব জিনিস আমার বাসায় দিয়ে গেছে। বলতেছে যে, "এগুলা লাগবে না। কেক আমি তোমার গিফট করলাম আরকি।" পরে আপু কোনো কিছুই নেয় নাই। তো ধন্যবাদ নীলা আপুকে এত সুন্দর একটা কেক আমাকে দেওয়ার জন্য। আর এই যে বাবুকে নিয়ে গেছি, ও বসে আছে। কিছুক্ষণ পরপরই মানে তার হাতে খেলার জন্য কোনো একটা কিছু দেওয়া লাগতেছে। যদিও কোনো খেলনা আমার ব্যাগে ছিল না। মানে ভ্যানিটি ব্যাগের মধ্যে যা ছিল, মানে সেটাই একেকবার একটা দিচ্ছে, ওটা দিয়ে কিছুক্ষণ খেলতেছে, দিয়ে ফেলে দিচ্ছে। আবার একটা দিচ্ছে, ফেলে দিচ্ছে। তো সুইটির ভ্যানিটি ব্যাগে আবার তসবি ছিল। পরে ওর তসবিটা বের করে দিছে। ওটা দিয়ে আরকি কিছুক্ষণ খেলতেছিল। তো সিলেটে আসার পরে আসলে আমি যত জায়গায় খাইছি, কেন জানি আমার কাছে ৫ ভাইয়ের খাবারের টেস্টটাই আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। কিন্তু আমার কাছে আসলে ৫ ভাইয়ের খাবারের টেস্টটাই কেন জানি ভাল লাগে। আ আর ৫ ভাইতে আসলে মানে খাবারের টেস্ট ভালো, কিন্তু ওইখানে অনেক ভিড় থাকে। আর মানে বাচ্চা-কাচ্চা নিয়ে দেখা যায় অনেক সময় এমন অবস্থা হয় যে দাঁড়ায় থাকতে হয়। আ ইসের জন্য আরকি, খাবারের জন্য মানে দাঁড়ায়, টেবিলের পাশে দাঁড়ায় থাকা লাগে। মানে এত ভিড় থাকে। যার কারণে বললাম বাচ্চা-কাচ্চা নিয়ে আর যাবো না। আর আমাদের একটা পরিচিত লোক ছিল ওখানে। মানে যাওয়ার আগে উনাকে ফোন দিলেই উনি মানে আমাদের জন্য জায়গা, টেবিল একটা রেখে দিত। উনি যেই টেবিলের দায়িত্বে থাকতো ওই টেবিলটা উনি রেখে দিত। কিন্তু ওই লোকটা এখন আর নাই। ওই লোকটা হচ্ছে চাকরি ছেড়ে দিছে। তো ওইভাবে আরকি আমি বললাম যে, "না, আজকে আর তাইলে ৫ ভাইতে যাব না। বাসার কাছেই যেহেতু এটা, এটাতেই আরকি যাব।"
তো মানে ৫ ভাইতে সিলেটে আসার পরে এমন কোনো ব্যক্তি নাই যে মানে ৫ ভাইতে যায় না। যার কারণে ওইখানে সবসময় মানে ভিড় থাকবেই। আর এই তো এই গেল আজকের দিন এইভাবে আরকি। আর এই যে উনার মানে ঝাঁজ সহ কোক খাইতে পারে না। এজন্য ফু দিয়ে, দিয়ে ঝাঁজ বের করে সে আরকি খাওয়ার চেষ্টা করতেছে। বাসায় থাকলে অবশ্য মানে কোকের বোতলের মুখটা খুলে ঘন্টাখানেক রেখে দেয়। তারপরে খায়। এই তো খাওয়া-দাওয়া শেষ। ওদের ফুড রিভিউ এর একটা কাগজ দিছে। ওইটাই কাব্বুর বাবা ফিল আপ করতেছিল আরকি। আর উনার যেহেতু খাবার-দাবার কোনো কিছুই নাই, একটু কেক খাওয়াইছি অবশ্য মাঝখানে। তো টিস্যু দিয়ে রাখছে যেন চুপচাপ থাকে। কারণ ঘুমের টাইম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আরকি কান্না শুরু করে দিবে। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।